চ্যানেল রিয়াজ 007 এ সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, এনজয় করো। আর সবাই আজকে পিঠেপুলি বানাও। আর আজকে আমি কি কি পিঠেপুলি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পিঠে বানাতে চলে এসেছি। এই জন্য আমি পরিমাণ মতো ময়দা, সুজি আর পরিমাণ মতো চিনি আর নুন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভাজা পিঠে বানাবো, বা অনেকে মালপোয়াও বলে, জানি না কে কী বলে। এটা যত ভালো করে মাখাবে না তত সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, আর এটা আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বর গেছিলো বাজারে, বাজার থেকে পিঠে করার সমস্ত জিনিস নিয়ে এসে দিয়েছিল। আর নারকেলগুলো নিয়ে এসেছিলো। নারকেলগুলোর আমি গায়ের যে খোলাগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, না হলে কুড়তে গেলে না নোংরা পড়বে এই জন্য। আর আমি কোয়ার্টারে ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি। এর আগে আমি কোনোদিন পিঠে বানাইনি এখানে, তার জন্য অনেক কিছুই ছিল না। সেগুলো বর অনেক কিছুই কিনে নিয়ে এসে দিয়েছে। আর পিঠে করার সেরকম প্ল্যানও ছিল না। তারপরে বর বললো ঠিক আছে, সবাই যখন বানাচ্ছে তাহলে তুমিও বানাও। আর এই যে দেখতেই পাচ্ছ, বর হলো নারকেলটাকে ফাটিয়ে দিচ্ছিল। আর দাটাও আমাদের ঘরে ছিল না, পাশের ঘর থেকে আমি এনে দিয়েছিলাম। আর বর নারকেলটাকে ফাটিয়ে দিচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, বরের নারকেল ফাটানো হয়ে গেছে। আর যেহেতু আমি নারকেল কুন্নি ছিল না, বর আজকে নারকেল কুন্নিটাও নিয়ে এসে দিয়েছে। আর এই যে নারকেলের জলটা বর খেয়ে নেবে। আর যা যা লাগে পিঠে বানাতে সমস্ত কিছু নিয়ে এসে, চাল, দুধ থেকে শুরু করে। আর এদিকে আমি নারকেলটা কুড়ছিলাম। কি বলতো, আমাদের ওখানকার কুন্নিটা না অনেকটা আলাদা। এই কুন্নি দিয়ে আমি প্রথমে একদমই কুড়তে পারছিলাম না। তারপরে অনেকক্ষণ পরে মানে আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে। তোমরা ভেবো না যেন আমি নারকেলের ইয়েটা নিচে ফেলছি। ওটা কিন্তু কেকের যে কলার কার্ডবোর্ডটা থাকে না, তার উপরে আমি নারকেলের ইয়েটা রেখেছি। এইভাবে বসে না হলে কুড়তে পারছিলাম না। যেহেতু ছোটো কুন্নিটা না, মানে পা দিয়ে ধরাও যাচ্ছে না ঠিক করে, বসাও যাচ্ছে না। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নারকেল কোড়াও অনেকটা হয়ে গেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখতেই পেলে বন্ধুরা, নারকেল করা হয়ে গেছে। আর নারকেলের আমি একটা পুর বানাবো, ওই জন্য দেখতে পাচ্ছ নারকেলের মধ্যে গুড় দিয়ে নিচ্ছিলাম। মানে আখের গুড়, এটা যেটুকু পরিমাণে লাগবে আমি সেটুকু পরিমাণেই দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ গুড়টা ভালো করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম, দেখতেই পেলে। আর আমি এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব। আর এইভাবে পুরটা মানে মাখিয়ে নিলে না অনেকটা সুবিধা হয়, গুড়টাও মিশিয়ে যায়। আর ভালো করে মাখিয়ে নিলে এটা একটু নরমও হয়ে যায় নারকেলটা। দেখো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা কে কীভাবে পুর বানাও অবশ্যই কিন্তু বলো। আমি এখানে পাটিসাপটা বা পুলি ক্ষীরের পুর দিয়েই করতেই ভালো লাগে, কিন্তু এখানে বড় অনেক দোকানে খুঁজেছে, পাইনি। এই জন্য আর এখানে ওই নারকেলের পুর দিয়েই বানাতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি এটা আমার অনেকটা মাখানো হয়ে গেছে। আর গুড়টা কিন্তু সমস্ত নারকেলের মধ্যে মিশে গেছে। আর আমি বেশি জল দেবো না, সামান্য পরিমাণে যে কৌটোটা ধুয়ে জল ছিল সেই জলটুকুই আমি এখানে অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমার মাখানো একদম কমপ্লিট। এবারে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেবো। আর পুর হতে মানে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। মানে ভালো করে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে সুন্দরভাবে করতে হবে, যাতে পুড়ে না যায়। কি বলো তো, পুড়ে গেলে না একদমই খেতে কোনো জিনিসই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ভালো করে করে আস্তে আস্তে করে নাড়ছি। আর নাড়তে থাকতে হবে, না হলে তলার থেকে লেগে যেতে পারে। আর লেগে গেলে না নারকেল একটা পুড়ে গেলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, দেখতে পারবে। আর এখানে আমি নারকেলের পুরের মধ্যে দেওয়ার জন্য এলাচ, দেখতে পাচ্ছ এলাচটাকেও আমি একটু থেতলো করে নিচ্ছিলাম। আর এলাচের গন্ধটা না আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ যেটুকু লাগবে আমি এলাচও দিয়ে দিলাম। আর তাহলে না পুরের একটা আলাদা স্মেল আসবে, বেশ ভালো লাগে। আর এখানে পৌষ সংক্রান্তি মানে অনেকটাই আলাদা, আমাদের ওখানকার মতো না। এখানে পৌষ সংক্রান্তিতে মানে অনেক কিছু করে, আমাদের তো ওখানে সেরকম কিছুই হয় না পিঠে পুলি ছাড়া। তারপর দেখতে পাচ্ছ পুরটাকে আরও টেস্টি বানানোর জন্য পুরের মধ্যে আমি যে দুধ নিয়ে এসেছিলো প্যাকেট দুধ, ওই প্যাকেট দুধ একটু জাল দিয়ে নিয়েছিলাম আর একটু আমুল দুধ মিক্স করে দিলাম। আর এইভাবে তোমরা পুর বানিয়ে দেখবে, সত্যি কথা বলতে পুর কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। দেখতেই পাচ্ছ পুরটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে মনে হচ্ছে। এর মধ্যে আমি এবার এই দুধটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও জাল দিয়ে
লাগিয়ে নেবো। এইভাবে পুর বানালে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর তোমরা কে কে এইভাবে পুর বানাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এই যে দেখতেই পাচ্ছ, আর বর কিন্তু আমার প্রচণ্ড হেল্প করেছে, কারণ একটা পিঠে বানানো না প্রচুর ঝামেলার ব্যাপার, মানে একা একা কোনো মতেই সম্ভব হয় না। আমি সেই দুপুর থেকে লেগেছি পিঠে তৈরি করতে, রাত হয়ে গেছে অনেকটা, তাও আমি এখনও পুর বানাতে পারলাম না, একা একা তো। আর বাড়ি যখন বানাতাম তখন মা অনেক হেল্প করতো, এই জন্য মাকে অনেক মিস করছিলাম। আর পুর আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমি পুলে পিঠে বানাবো, এই জন্য আমি চালের গুঁড়োর ওটাকে আমি মাখিয়ে নেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর জলটা যে ফুটে গেছে দেখতেই পেলে, তখনই আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো এখানে কেনা, সব কিছুই এখানে কেনা, তাই মনে হয় যে বাড়িতে নিজেদের বাড়ি সব কিছু থাকতো, এখানে আমরা সব কিছু কিনে খাচ্ছি। বাইরে থাকলে এটাই তো একটা না, সব কিছু কিনে খেতেই হবে, কি আর করা যাবে। আর আমি ভেবেছিলাম অল্প একটু করবো, বুঝতে পারিনি এক গাদা হয়ে গেছে, কি আর করা যাবে। এটাকে আমি এবার নামিয়েও নিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, গরম গরম একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, তাহলে ভালো হবে। এটাকে ভালো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমার মাখানো কমপ্লিট। এবারে আমি পুলে পিঠে বানাচ্ছিলাম, এর আগে আমি কোনোদিন পুলে পিঠে বানাইনি, ফার্স্ট টাইম পুলে পিঠে বানাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি একটু বেলে নিয়েছিলাম এটাকে আর ওই গ্লাস দিয়ে কেটেও নিয়েছিলাম। এবার পুরগুলো দিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর পুরগুলো দিয়ে মুখটাকে আমি এবার এটাকে এঁটে দেবো। আর তোমরা কে কে মানে পুলে পিঠে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কী বলো তো, পুলে পিঠে বানানোর জন্য সাহায্য পাওয়া যায়, কিন্তু এখানে তো বানাবো না সেরকমই প্ল্যানিং ছিল, এই জন্য সেরকমভাবে কিছু কেনাও হয়নি। যেরকম পারি দুজনেই তো খাবো না, যেরকম পারি সেরকমই করবো। আর কি করব, মানে আস্তে আস্তে করতে করতে তো শিখতে হবে না, কেউ তো আর একবারে শিখতে পারে না। আমিও চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। আর বড় কিন্তু অনেক পুলে পিঠে বানিয়ে দিয়েছিল, তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। এই যে আমার পুলে পিঠে একদম রেডি, আর অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে আমার বর বসে বসে পুলে পিঠে বানাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে অনেকগুলো করেছে, আর কি বড় বড় করে করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, করো তাহলে ভালো করে করো। থাক। এই যে এদিকে আমি ভাজা পিঠে বা মালপোয়া ভাজতে চলে এসেছি, আর যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা দিয়েই ভাজছিলাম, দেখতেই পাচ্ছ তেলের উপরে দিয়ে দিয়েছি। আর কি সুন্দর কিন্তু দেখো একা একাই ফুলছে, আমি কিন্তু তেলও বা উপরে দিয়ে দিচ্ছি না, কি সুন্দর ফুলছে দেখো। আর এইভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখলে না পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফোলে। আর দেখতে মানে পিঠে যে কোনো জিনিসই দেখতে ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে কিন্তু। দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট টাইম করছি এখানে সব কিছু। আর মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই কিন্তু, মেয়েরা চেষ্টা করলে সব কিছু পারে, আর এখন মেয়েরা সবই পারছে। দেখতেই পাচ্ছ আমি সব পিঠেগুলো এক এক করে ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এক এক করে সমস্ত ভাজা পিঠেগুলো রেডি হয়ে গেছে, আমার একদম কমপ্লিট। আর এদিকে বর পুলি পিঠেগুলো রেডি করে দিয়েছিল, আর আমি এগুলো একটু ভাপে বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে আমি জল দিয়ে দিয়েছিলাম একটা হাঁড়িতে, তার উপরে পিঠেগুলো দিয়ে দিয়েছি, একটু ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি দুধ পুলি বানাবো, এই জন্য দুধটা ওইদিকে হচ্ছে। আর এদিকে দুধের মধ্যে একটু স্মেল আনার জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এলাচটা আমি তখনই একবারই গুঁড়ো করে রেখেছিলাম। এদিকে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি, যেহেতু দুধটা একটু মিষ্টি না হলে পিঠেগুলো ভালো লাগবে না, এই জন্য। দেখতেই পাচ্ছ দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এক এক করে আমার দুধ জালও হয়ে গেছে, এক এক করে সমস্ত পুলি পিঠেগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বরকে বলছিলাম হাঁড়িটা ছোট হয়ে গেছে কিনা, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি আর দুধটাকে অন্য জায়গায় পাত্রে নামালাম না। এবার এক এক করে সমস্ত পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু ময়দাটা আমি মেখেছিলাম বুঝতে পারিনি, অনেকটা ময়দা হয়ে গেছিলো মাখা, কিন্তু কি আর করা যাবে, মেখে নিয়েছি। আর ফার্স্ট টাইম করছি, কেমন খেতে না হয় অবশ্যই তোমাদের জানাবো। আর আমার পিঠেগুলো তোমাদের কেমন লাগছে বানানো অবশ্যই কিন্তু বলো। আর মন থেকে কোনো জিনিস করলে না সত্যি ভীষণই ভালো। এদিকে আমি দেখতেই হচ্ছে বন্ধুরা পাটিসাপটা বানাচ্ছি, আর পাটিসাপটার জন্য যে ময়দাটা মাখিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে এই তাওয়ার উপরে ফার্স্ট টাইম পাটিসাপটা বানাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ পাটিসাপটা যে ব্যাটারটা সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, ওটা একটু হয়ে গেছে, তারপর নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে তুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি খুন্তি দিয়ে তুলতে পারি না। বাড়িতে আমি যেবার কভার করেছি যে ঝিনুক হয় না, ঝিনুকের যে খোলাগুলো থাকে না, ওইগুলো দিয়ে আমি তুলি, ওগুলো দিয়ে তুললে কিন্তু সত্যি ভীষণই ভালো উঠে যায়, কিন্তু এখানেও খুব ভালো উঠে গেছে। কিন্তু প্রথমে একটু আমার অসুবিধা হচ্ছিল, তারপরে আস্তে আস্তে আমি সমস্ত পাটিসাপটাগুলোই করে নিয়েছি। আর অনেকক্ষণ ধরে করছিলাম তো, মানে আমার মাজা ফেটে যাচ্ছিল, আমি দাঁড়াতে পারছিলাম না, মানে
পিঠে করা না প্রচুর ঝামেলার, প্রচুর অনেকক্ষণ টাইম সাপেক্ষ ব্যাপার। আর গ্যাসে কোনো দিন পিঠেটা সবসময় উনুনে করলে বেশি ভালো হয়, গ্যাসে অতটা ভালো হতে চায় না। কিন্তু কি করব, যেহেতু বাইরে থাকি, গ্যাস ছাড়া কোনো উপায় নেই, গ্যাসেই তো করতেই হবে আমাদের। তারপরে দেখতেই পাচ্ছ আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আর সবসময় আমার ক্ষীরের পাটিসাপটা খেতেই ভালো লাগে, কিন্তু কি করব, এখানে যেহেতু নেই, পাইনি, এই জন্য নারকেলের পাটিসাপটা খেতে হবে। আর আমি এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সমস্ত পিঠে করা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হলো পাটিসাপটা, আর কেমন লাগছে অবশ্যই জানিও, আর কার কার খেতে ইচ্ছা করছে। আর এটা হলো দুধ পুলি, আর পুলিগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আর এগুলো হলো ভাজা পিঠে বা মালপোয়া, যে যাই বলো তাই। আর আমার সমস্ত এই 3 রকমের পিঠে আমি বানিয়েছিলাম। আর বরের জন্য এই যে বেড়ে দিয়েছিলাম, দেখে বর খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। একদম অরিজিনাল যেটা হয়েছে সেটাই অবশ্যই বলবো, সত্যিটাই বলবো, কারণ তোমরা তো আমাদের ফ্যামিলি না, মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। আর খেতে কেমন হয়েছে বর টেস্ট করে বলুক, আর তোমাদের কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগবে। আর দেখতে যেহেতু ভালো লাগছে অবশ্যই তাহলে খেতেও ভালো হয়েছে। আমরা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। আর এই যে বরকে আমি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর বর এবার খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, টেস্ট করে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? আগে পুলি খেয়ে দেখো কেমন হয়েছে। টেস্টি না টেস্টি না, ভালো হয়েছে? অন্যগুলো খেয়ে বলো কিরম টেস্ট হয়েছে। আমার বর পিঠে খাচ্ছে, ফার্স্ট টাইম কোয়ার্টারে পিঠে বানানো, সেই টেস্ট। টেস্টি হয়েছে, নিজে বানিয়েছি বলে না, সিরিয়াসলি টেস্টি হয়েছে না বলো? হ্যাঁ বললাম তো খুব টেস্টি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।